ইনোভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি প্রথমেই জানাতে চাই যে আমাদের এমবিএ সেকেন্ড সেমিস্টার ম্যাকআউটের ক্লাস স্টার্ট হয়ে গেছে আমাদের কোচিংয়ে। আমাদের এখানে অনলাইন টিউশন স্টার্ট হয়ে গেছে এবং আমাদের অনলাইন টিউশনটা আজকে থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে তোমার ডেট হচ্ছে 20 জানুয়ারি, তো 20 জানুয়ারি থেকে আমাদের ম্যাকআউটের সেকেন্ড সেমিস্টারের ক্লাস স্টার্ট হয়ে গেল 2025-এ। তো আমাদের এখানে পেপারগুলো অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ, তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই পেপারগুলো পড়ানো হচ্ছে। এবং সত্যি কথা বলতে গেলে যে সিলেবাসটা কিন্তু অত্যন্ত ভাস্ট, এবং এই সিলেবাস 4 মাসের ভেতর শেষ করাটা খুবই চাপের। কারণ মোটামুটি ম্যাকআউটের একটা যে নোটিশ দেখলাম, এক্সামটা বোধহয় সম্ভবত মে 27-28 তারিখ স্টার্ট হয়ে যাবে। কাজেই সময় বলতে গেলে মেরে কেটে 4 মাস যদি এখন থেকে হিসেব করি। তো সেই জন্যে অপারেশন রিসার্চের যে সিলেবাসটা ঢুকিয়েছে, মানে ওয়ার্ডটা যার ভেতর আছে, এলপিপি, সিমপ্লেক্স, গ্রাফিক্যাল ফর্মুলেশন অফ এলপিপি, তারপর প্রবলেম ফর্মুলেশন, অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন, ডুয়ালিটি, সিমপ্লেক্স, বিগ এম, ডিসিশন কিউইং, সিমুলেশন, এবং তার সঙ্গে তোমার অপারেশন ম্যানেজমেন্টের যে টপিকগুলো আছে তারও ইঞ্জিনিয়ারিং সামস আছে, প্লাস থিওরি আছে। সামসের মধ্যে প্ল্যান লোকেশনের সামস আছে, তারপর আরও তোমার ওয়ার্ক মেজারমেন্ট, ওয়ার্ক স্টাডি, পার্ট সিপিএম, ইনভেন্টারি ম্যানেজমেন্ট, মেটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, সিকোয়েন্সিং প্রবলেম, জনসন রুল। তো এইরকম সমস্ত কিন্তু প্রবলেমের সাউন্ডসগুলো কিন্তু আছে, ফেস করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু সময়টা সত্যি কথা বলতে গেলে ভীষণ কম। তাও যারা প্রথম থেকে আসছে তাদেরটা কিছুটা হলেও ম্যানেজ করে দেওয়া যেতে পারে। যারা এখনো পড়ার কথা ভাবছো, আমি বলবো যে এই মাসের মধ্যেই ডিসিশন নাও পড়বে কি না। আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। আদারওয়াইজ আমি যেটা বলবো যে বেশি দেরি করলে, খুব দেরি হলে ম্যাক্সিমাম ফেব্রুয়ারির 1-2 তারিখ, কিন্তু এর বেশি দেরি করলে কিন্তু সিলেবাস কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। তো সেই জন্যই বলছি যে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ভাবো। কারণ এবারের যে পেপারগুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ, বিশেষ করে অপারেশন রিসার্চ তো পুরোপুরি বিএসসি ম্যাথস পাশে থাকে, যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে। তো এইগুলো একদম প্র্যাকটিক্যালি মানে দেখে, বোর্ডে না দেখে করালে, প্র্যাকটিক্যাল দিয়ে কি করে হচ্ছে আমার মনে হয় না সম্ভব বলে করা। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি, আর সব থেকে বড় কথা টাইম ডিউরেশনটা, এত বড় সিলেবাসের মাত্র 4 মাস সময়, যে সিলেবাসটা অন্তত 1 বছর সময় দেওয়া উচিত ছিল। তো সেই জন্যই কিন্তু সমস্যাটা যে আমাদেরকে কিন্তু স্লো না, তাড়াতাড়ি ব্যাপারটা করতে হবে। এবং তার মধ্যে যদি কেউ আরও দেরি করে আসে, তখন কিন্তু আরও সমস্যার সৃষ্টি হয়, তখন কিন্তু আরও প্রবলেমে পড়তে হয় যে না, আর তো সিলেবাসটা করা যাচ্ছে না, করতেই পারছি না। তো সেই জন্যই বলছি যে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। ওই তুমি হেলতে তুলতে ফেব্রুয়ারি মিডিল বা ফেব্রুয়ারি লাস্টে এলে, বা মার্চের কেউ ফার্স্টে এলো, তখন তো তাকে আর এইসব প্রিভিয়াস জিনিসগুলো রিপিট করা যাবে না। প্রবলেম হচ্ছে যে এইগুলো আগের চ্যাপ্টারের সঙ্গে পরের চ্যাপ্টারগুলো সব ইন্টারলিঙ্কড। তো এখানেই প্রবলেম, সে কিন্তু কিছুই বুঝতে পারবে না তখন এলে। আর একজনকে আবার নতুন করে করা, সে যদি ব্যাচ না হয়, তখন কিন্তু করানো খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এই পুরো ব্যাপারটাই তোমাদেরকে এক্সপ্লেন করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।